গ্রেপ্তারের পর আমরা তাকে জিজ্ঞাসাবাদ করি এবং তার কারণ মানে কি কারণে এই ভিকটিমকে সে হত্যা করলো এই বিষয়ে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করি। সে জিজ্ঞাসাবাদে সেই হত্যার বিষয়টা স্বীকার করে এবং সেই যে হত্যাকাণ্ড ঘটিয়েছে সে এটা স্বীকার করে। এবং এই হত্যাকাণ্ডের কারণ যখন আমরা জিজ্ঞাসা করি তখন সে জানায় সে যেহেতু ওখানে এর আগে নিরাপত্তা প্রহরী হিসেবে ছিল, সে ওখানে দায়িত্বরত অবস্থায় ওখানে ওই থাই গ্লাস ছিল, প্রতিষ্ঠানের যে রুম গুলো ছিল সেখানে থাই গ্লাস, সামনের দুইটা থাই গ্লাস একটু ক্ষতিগ্রস্ত হয়েছিল। তার দায়িত্বে থাকা অবস্থায় যেহেতু ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই প্রতিষ্ঠান থেকে বলা হয়েছিল যেহেতু তুমি দায়িত্বে ছিলে এটা দায়িত্ব তোমার, এটা তোমাকে ঠিক করে দিতে হবে। তো সেই প্রতিষ্ঠান থেকে তাকে বলা হয়েছে যে তোমার যে বেতন আছে 1 মাসের বেতন, এখানে 1 মাসের বেতন অর্থাৎ আসামি আমাদেরকে জানিয়েছে যে সে তার রোটেশন হওয়ার কথা 12 ঘন্টা করে। তো সে গত 1 মাস সে 24 ঘন্টায় ডিউটি করছে। তো সেই হিসাবে সে 2 মাসের বেতন পায়। তার 2 মাসের বেতন প্রায় 23,000, 11,500 সামথিং আর কি, প্রায় 23,000 টাকা বেতন। তো সেই প্রতিষ্ঠান থেকে বলা হয়েছে যে এই 23,000 টাকা যে ভিকটিম তাকে মেরে ফেলা হয়েছে সেই ভিকটিমকে মানে আব্দুর রহমানকে প্রতিষ্ঠান টাকাটা দিয়ে দিতে যে এটা তোমার দায়িত্ব থেকে এই গ্লাসটা ঠিক করে নেবেন। এবং এই গ্লাসটা ঠিক করছে জুয়েল। জুয়েল সে মিস্ত্রি নিয়ে আসে, মিস্ত্রির মাধ্যমে এটা ঠিক করছে। ঠিক করার পর জুয়েল এখন আব্দুর রহমানের কাছে দাবি করছে যে তোমার যে টাকা খরচ হয়েছে সেটা বাদে বাকি টাকাটা আমাকে দিয়ে দাও। এবং এটা সম্ভবত ওর ভাষায় আর কি, আসামির ভাষায়, সেটা ওই প্রতিষ্ঠানের যে কর্তৃপক্ষ ছিল সেই কর্তৃপক্ষ বলছিল যে বাকি টাকা যেটা থাকবে সেটা সে নেবে, আর যে টাকাটা দেওয়া হয়েছে এই টাকা দিয়ে আমাদের যে ক্ষতিগ্রস্ত যে থাকবে এটা ঠিক করে দেবে। কিন্তু ওখানে প্রায় 11,000 টাকার মতো খরচ হয়েছে, বাকি টাকাটা এ ফেরত পাচ্ছিল। 12,000 টাকা খরচ হয়েছে, বাকি 11,000 টাকা ফেরত পাচ্ছিল। কিন্তু ভিকটিম যে আব্দুর রহমান সে বলতেছিল যে আরো কিছু কাজ আছে এগুলো করতে হবে। এবং আব্দুর রহমান সেটা আবার কর্তৃপক্ষকেও জানায় যে এখানে ওই গ্লাসগুলো বাদেও ওই এখানে দরজা জানালা আরো কিছু কাজ আছে সেটাও করতে হবে। তো এই বিষয়টা নিয়ে জুয়েল ক্ষিপ্ত ছিল যে এখানে কথা ছিল আমার প্রথমে দুইটা দরজা থাই গ্লাস ঠিক করার জন্য, থাই গ্লাস ঠিক করা হয়েছে, তারপরেও সে এ বাড়াবাড়ি করতেছে। এই কারণে তার সাথে একটা বাকবিতণ্ডা হয়। মানে আসামি জুয়েলের সাথে আমাদের যে ভিকটিম আব্দুর রহমানের বাকবিতণ্ডা হয় যে সে বেশি বাড়াবাড়ি করতেছে এবং তার কাছে টাকা ফেরত চায়। এবং আসামির ভাষায় তার পরিবারের প্রয়োজনে মানে তারও খুব মানে ক্রাইম নিড ছিল আর কি টাকা, এই কারণে তো বারবার প্রেশার দিচ্ছিল কিন্তু আব্দুর রহমান টাকা দিতে রাজি হচ্ছিলেন না। তো সর্বশেষ গতকালকে সকাল 11টা, আনুমানিক 11টার দিকে আসামি ভিকটিমকে ফোন করে যে আমি ওখানে যাচ্ছি, ওখানে আমার একটা স্প্রে মেশিন আছে, স্প্রে মেশিন আনতে। এবং এই টাকার কথা আবার তোলে মোবাইলে কথা বলার সময় যে এই আপনার কারণে তো আমি টাকাটা পাচ্ছি না বা আপনি টাকাটা দিচ্ছেন না, এটা নিয়ে একটু বাকবিতণ্ডা হয়। এরপর আসামি শহরে কিছু কাজ ছিল, তার কাজ শেষে প্রায় 12টার দিকে সেই ঘটনাস্থলে যায়। এবং ঘটনাস্থলে যাওয়ার সময় সে মানে ওই দরজা দিয়ে ঢুকে নেয়, সে দেওয়াল টপকে এই ভিকটিমের অজান্তেই সে দেওয়াল টপকে ভেতরে ঢোকে এবং ভিকটিমকে বসা অবস্থায় পাইছিল সেই অবস্থায় তাকে পিছন থেকে মানে সে আঘাত করে। পিছন থেকে বলতে মানে সে লাঠি পেয়েছিল, লাঠি দিয়ে আঘাত করে। সেই আঘাতের ফলে প্রথমে ও মানে একটু মাথা ইয়ে করতে পারতেছিল না, মানে হয়তো অজ্ঞান হচ্ছে বা এরকম মাথা ঘুরতেছিল। এরপরে আবার আরেকটা আঘাত করছে, সেই আঘাতের ফলেই সে মাটিতে পড়ে যায় এবং তার রক্তক্ষরণ হয়। এবং এই রক্তক্ষরণে আসামির ভাষ্য মতে সে ভয় পেয়ে গেছিল, সে কারণে সে এই রক্ত প্রবাহটা বন্ধ করার জন্য ভিকটিমের শরীরে যে লুঙ্গি ছিল সেই লুঙ্গিটা ওই মাথায় পেঁচিয়েছে যাতে রক্তটা বন্ধ হয়। কিন্তু পরবর্তীতে রক্ত হয়তো বন্ধ হয়নি, তারপরে যখন মারা যায় সে নিশ্চিত হয় যে মারা গেছে। তারপর সে এই সেখান থেকে চলে আসে।